Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি আজকে হজ সিরিজের পর্ব 11। এ পর্বে থাকছে মুজদালেফায় রাত্রি যাপন হাজী সাহেবদের জন্য। তো মুজদালেফা শব্দটি আমাদের কাছে পরিচিত। তো এর শাব্দিক অর্থ হচ্ছে আসলে একত্রিত হওয়া, যেহেতু মুজদালেফায় সব হাজি একত্রিত হন একই রাত্রিতে। আবার একটা অর্থ হয় যে নিকটতম হওয়া, এটা মিনার নিকটতম, সেদিক দিয়েও বলা হয় মুজদালেফা। তো এখানে এটার আবার অনেক নাম আছে মুজদালেফা, যেমন তেমন মাশারুল হারামও বলা হয় এটাকে, তারপরে জামা বলা হয়। তাহলে এই একাধিক নাম। এখানে উপস্থিত হওয়ার বা এখানে রাত্রি যাপনের হুকুম কি? সাধারণত এখানে ওয়াজিব, ওজোর ছাড়া এখানে অবস্থান নেওয়াটা ওয়াজিব। কারো যদি ওজোর থাকে, ওজোরের কারণে ওখানে রাত্রি যাপন না হয়, তাইলে তার জন্য বিলুপ্ত হবে, সাকেত হবে, ওয়াজিব। কিন্তু সামর্থ্য আছে, এরপরেও যদি সে রাত্রি যাপন না করে তাহলে তার হজ বিশুদ্ধ হবে, এই শর্তে যে তাকে দাম দিতে হবে, তাকে জরিমানা দিতে হবে। এই শর্তে তার জন্য শুদ্ধ হতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আর মুজদালেফাতেই রাত্রি যাপন করতে হবে, সীমাটা নিশ্চিত হতে হবে। যে আমি অবশ্য মুজদালেফায় আছি, আরাফাতেই নয়, বা আমি মুজদালেফার সীমা অতিক্রম করে মিনায় চলে যাই নাই, এটা আমাকে নিশ্চিত হতে হবে। এরপরে আসেন পদ্ধতি কি, মুজদালেফায় রাত্রি যাপনের নিয়ম কি হবে। আসলে সারাদিন ছিলাম আরাফায়, এরপরে আরাফায় একেবারে সূর্য ডোবা পর্যন্ত সীমান্ত অতিক্রম করা যায় না আরাফাত থেকে। এরপরে সূর্য যখন ডুবে যাবে তখন ধীরে ধীরে প্রশান্তি মতো এবং দোয়া জিকির, বিশেষ করে তালবিয়া পড়তে পড়তে, লাব্বাইকা বলতে বলতে যাওয়াটা, এটা হচ্ছে সুন্নাত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবং পদ্ধতি এটাই, এই যে আমরা ধীরে ধীরে প্রশান্তি মতো লাব্বাইকা বা অন্যান্য দোয়া জিকির বলতে বলতে আরাফায় সূর্য ডোবার পরে মুজদালেফায় রওনা হব, এবং ওখানে গিয়ে আমরা অবস্থান নেব নিশ্চিত হয়ে যে আমি মুজদালেফায়। এখন কি হবে, এরপর যাওয়ার প্রথম কাজ হবে আমাদের মাগরিব এবং এশা দুইটি নামাজকে পিছিয়ে, এশার সময়, এখন যেতে যেতে ওই এশার সময় হয়ে যাবে। আমি যদিও মাগরিবে সূর্য ডোবার পরে আমি রওনা হচ্ছি আরাফা থেকে, এখানে কিন্তু মাগরিব না পড়াটাই সুন্নাত। আমি চলে গিয়ে ওইখানে যেতে যেতে এশার সময় হয়ে যায়, অনেক সময় অর্ধরাত্রিও হয়ে যায়। তো এটা ওজোর। তো যখন যে পৌঁছবো এবং পৌঁছার পরে আমার প্রথম কাজ যেটা হবে, যদি ওযু না থাকে, ওযু করে 2 সালাত, 1 আজান, 2 একামতের মাধ্যমে আদায় করে নেওয়া। যখনই যাব, এটা প্রথম কাজ হবে। অনেকে খাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, পাথর টোকানো নিয়ে ব্যস্ত হয়ে যায়, এটা ঠিক হবে না। প্রথম কাজ হবে আমার ওখানে যে গিয়ে সালাত আদায় করা, মাগরিব এবং এশা 2 সালাত, 1 আজান, 2 একামতের মাধ্যমে আদায় করে নেওয়া। এরপরে ঘুমিয়ে যাওয়া, এটা ওখানে সুন্নাত। ওখানে তাসবিহ, তাহলিল, দোয়া, জিকির এবং রাত জেগে ইবাদত করা, এটা কিন্তু সুন্নাত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেন নাই, বরং তিনি সালাত আদায় করে শুয়ে গেছেন এবং প্রথম ওয়াক্তেই তিনি ফজর পড়েছেন। ফজর পর পর্যন্ত ওখানে ফজর সালাত প্রথম ওয়াক্তে আদায় করে একেবারে উভয় হাত মাশআরে হারামে তুলে কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করেছেন। এগুলো হচ্ছে পদ্ধতি এই মুজদালিফায়। তাহলে ফজরের প্রথম ওয়াক্তে সালাত ফজর আদায় করে
আমরা দোয়া করব। এই হাত তুলে দোয়া করাটা ওখানে সুন্নাত। একেবারে পুরাপুরি ফর্সা হয়ে গেলে সূর্য ওঠার আগেই আমরা এই মুজদালিফা ত্যাগ করে মিনা উদ্দেশ্যে রওনা হব। এটা হচ্ছে পদ্ধতি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন তাহলে সুন্নতগুলো আমরা আলাদাভাবে শুনি। এগুলো আলাদা সুন্নত বলা হয়েই গেছে। সুন্নত হলো যে ওখানে গিয়ে 2 সালাত একত্রিত আদায় করা, এক আযান একের মধ্যে, আর তারপরে ওই যে তালবিয়া পড়তে পড়তে যাওয়া, এগুলো সব সুন্নতের অন্তর্ভুক্ত। তো আর ওখানে গিয়েই জমা এবং কসর করে এশার সময় আদায় করাটা, এটা জমহুর ওলামারা এটা একমত হয়েছেন যে সেটাই হবে সুন্নত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, অর্থাৎ কতক্ষণ আমি রাত্রি থাকলে ওখানে রাত্রি যাপন হয়ে বা মুজদালিফা রাত্রি যাপন হয়ে যাবে, এটা আসলে সাধারণত নিয়ম হচ্ছে তোর সূর্য ডোবার পরে যখন পৌঁছবো তখন থেকে নিয়ে ফজর উদয়ের পর পর্যন্ত ওখানে থাকাটা, এবং ওয়াজিবই হচ্ছে মনে করেন ফজর পর্যন্ত থাকাটাই সাধারণত ওয়াজিব। তবে ওই অর্ধরাতের পরে কেউ যদি চলে যায়, যেতে পারবে, জায়েজ আছে। বিশেষ করে যাদের ওজর আছে, যাদের সমস্যা আছে, এরকম দুর্বল এবং নারীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। তো অনুমতি দেওয়াটাই, বা যাদের প্রয়োজন আছে অনুমতি দেওয়াটাই এটা প্রমাণ হয় যে মুজদালিফায় রাত্রি যাপন করাটা ওয়াজিব, সুন্নত নয়, সাধারণত ওয়াজিব। এবং তাহলে কমপক্ষে অর্ধরাত্রি পর্যন্ত থাকাটা জরুরি, ওয়াজিব। এরপরে সুন্নত, এটা উচিত যে ফজর পর পর্যন্ত অবস্থান নেওয়া সুস্থ সবল ব্যক্তিদের জন্য, যা উচিত নয় ফজরের পূর্বে। এটা হচ্ছে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এবার আসেন এরপরে, এটা মূলত আলোচনাতে এসে গেছে। তো এখন আমরা যেগুলা ভুল, এছাড়া পাথর, আমি ওখান থেকে মুজদালিফা থেকে মিনে যাওয়ার সময় ওখান থেকে পাথর নিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিয়েছেন এখান থেকে, কিন্তু এখান থেকে যে পাথর নিতে হবে এমনটি নয়, বরং মিনা থেকেও পাথর নিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু অনেকে কি করে, যে প্রথম কাজই করে পাথর খোঁজাখুঁজি করা, আরাম বিরাম বাদ দিয়ে পাথর খোঁজাখুঁজি করা, এটা না করে আমরা যেভাবে বললাম সেভাবেই করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন এইভাবে মিনাতে রাত্রি যাপন করা। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে মিনা দিবস শুনবো। তো ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকেন। আল্লাহ তৌফিক দাতা। হাযা হুয়া আল্লাহু আ'লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।